সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাথে এমন একটা কাণ্ড হয়েছে যেটা তোমাদের কাছে শেয়ার না করলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো কি হয়েছে আমার সাথে সেটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যেহেতু আর 2-3 দিন পরে ঈদ, সেই জন্য আজকে কিছু ঈদের বাজার নিয়ে আসলো। যদিও আমি বলি নাই এত কিছু নিয়ে আসতে, কালকেই 2টা মুরগি নিয়ে এসেছে। তো আমি বলেছিলাম যে মুরগি দিয়ে রোস্ট করব, আর তার সাথে চিংড়ি মাছ বা ইলিশ মাছ যে কোনো একটা, আর গরুর মাংস। তো গরুর মাংস আগেই ফ্রিজে আনাই ছিল, নতুন করে আমি একদমই আনতে বলি নাই। তারপরেও দেখুন কি কাণ্ড, গরুর মাংস নিয়ে এসেছে। আর তার গরুর মাংস নিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে এই গরুর মাংসে কলিজা দিচ্ছে। আর আগের বার যে গরুর মাংসটা এনেছিল ওইটাতে কলিজা ছিল না, কলিজা পায় নাই। আর আমি কলিজা খেতে অনেক পছন্দ করি, সেই জন্য আবার নতুন করে গরুর মাংস নিয়ে আসলো। তো কি আর বলবো, কিছুই বলার নাই। আমিও কাটা শুরু করলাম আর তাকেও কাজে লাগিয়ে দিলাম যে তুমি চিংড়ি মাছগুলো কাটো, কারণ 1 কেজি চিংড়ি মাছ কাটা আমার পক্ষে তো সম্ভব না। তারপরে আবার এই বড় চিংড়ি মাছ, তো আমি বললাম তুমি ছোট চিংড়ি মাছগুলো কাটো আর আমি এই যে বড় সরা চিংড়ি মাছ কাটবো। তো এই চিংড়ি মাছগুলো নাকি একদম আস্ত খাবে, মানে আস্ত পা, আস্ত মাথা এরকম খাবে। তো আমিও সেইভাবেই কাটলাম। তো এই যে ময়লাটা বের করে নিলাম, দেখুন দেখি আমার ঘৃণা লাগতেছে। আর এইখানেও একটা ময়লা থাকে, তো আমি উঠানোর চেষ্টা করতেছি। এখন হয়তো উঠাতে পারবো না, কিন্তু যেদিন রান্না করব তখন উঠিয়ে তারপর রান্না করব, আর নাইলে ঘিলুটা বের হয়ে যাবে। এখানেও একটা ময়লা থাকে চিংড়ি মাছের, আমিও জানি। আপনারা আমার চিংড়ি মাছ কাটা দেখলে হয়তো বুঝবেন যে আমি মোটামুটি ভালো করেই কেটেছি, যেমন যে যে জায়গা দিয়ে কাটা উচিত কেটেছি, তারপরেও হয়তো ভালোভাবে হয় নাই। তো যারা চিংড়ি মাছ কাটতে জানেন অবশ্যই আমাকে জানাবেন যে এই বড় চিংড়ি মাছগুলো কিভাবে কাটে আর কিভাবে রান্না করে। এরপরে আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব, এক এক করে সবগুলো কেটে। এখন ইলিশের পালা, ইলিশটাও আমি কাটবো। আর এই ইলিশটা শুধুমাত্র আমার আবদার রাখার জন্যই আনা হয়েছে। আমি অনেকদিন ধরেই ইলিশ মাছের কথা বলতেছিলাম, তো আজকে পেয়েছে, তাও আবার অনেক বড় পায় নাই, মাঝারি সাইজের মধ্যে পেয়েছে। কারণ এইখানে এত ভালো ইলিশ পাওয়া যায় না। তো যাই এনেছে তাতেই আলহামদুলিল্লাহ। তো ঈদের দিন যে কত কিছু খাবো একমাত্র আল্লাহই জানে, রিজিকের মালিক আল্লাহ। তো বেশি আশা করতে নেই, আশা করলে সবসময় সেই আশাটা পূরণ হয় না। ইলিশ মাছ কাটার পরে এগুলো আমি ফ্রিজে রাখবো। আর এইদিকে তো ওই ছোট চিংড়িগুলো কেটেও ফেলেছে, অনেকগুলো কেটেছে, প্রায় আধা কেজির বেশি। আমি তো অল্প একটুই কাটতে পেরেছি। তো সব মিলেই এই ছিল আমার ঈদের বাজার। আরো অনেক কিছু, সবকিছু হয়তো দেখাতে পারি নাই। তো কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই তোমরা জানাবে। দেখো কতটুকু মাছ হয়েছে আর কতখানি খোসা হয়েছে। তো আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।